তো সৈকতের বাবাকে ভালো করেই চেনো দিদি। ও এইসবে একদম বিশ্বাস করে না। ওর কথা হলো ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, কাজে এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? লাভ আছে কি নেই সেটা তোরা ভালো করেই জানিস। দেবজিৎ আর জয়ন্তীকে তো চোখের সামনে দেখতেই পাচ্ছিস। তখন আমি বারবার বলেছিলাম যে ওদের কুষ্টিটা মিলিয়ে নে, তখনও তোরা শুনিসনি কথাটা। না শোনার ফলটা তো চোখের সামনে দেখতেই পেলি তোরা। জয়ন্তী তো এই বাড়িতেই থাকে, তুই তোকে চোখের সামনে দেখছিস। তুই বুকে হাত দিয়ে বলতে পারবি যে ও ভালো আছে? সে হয়তো নেই, কিন্তু দেবজিৎ জয়ন্তীকে প্রাণপণে সুখী রাখার চেষ্টা করে। চেষ্টা? সে চেষ্টা করে কি লাভ যার কোনো পরিণতি নেই? সুতপা, তোর থেকে জীবনটা আমি অনেক বেশি দেখেছি। আমি যতদূর জানি এরা খুব উচ্চবিত্ত পরিবার থেকে এসেছিলেন। শোন সুতপা, লিডার হতে গেলে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকা দরকার। আমি মনে করি না অপর্ণার মধ্যে সেটা যথেষ্ট পরিমাণে আছে। আমি জানি না মিসেস পাকরাশি অপর্ণার মধ্যে নেত্রী হওয়ার কি কি গুণ খুঁজে পেলেন, বাট আই থিঙ্ক ইউ আর আ বেটার ক্যান্ডিডেট। সরি। আচ্ছা এখন ফর্মাল কেন বলুন তো আপনি? কেটে গেছে খোঁড়াচ্ছেন, সরি। চলুন। কোথায়? আরে কোথায় মানে কাছাকাছি একটা ডাক্তারখানায় যেতে হবে তো। এরকম ভাবে কেটে গেছে, একটা টিটেনাস দরকার, এত ধুলোবালি লেগেছে, আর ওখানটা একটা ব্যান্ডেজ করা দরকার। চলুন। আরে ওসব আমার কিছু লাগবে না, আমি বাড়ি চলে যেতে পারবো। বাড়ি চলে যেতে পারবেন? খোঁড়াচ্ছেন, বাড়ি চলে যেতে পারবেন? দেখুন টিটেনাস না দিলে কিন্তু খুব মুশকিলে পড়বেন। বললাম তো আমি বাড়ি চলে যেতে পারবো। দেখুন আপনি যাবেন কি না? আমি যাবো না। এবার কিন্তু আমি খুব রেগে যাব। চলুন, আমি বলছি চলুন, উঠুন। মেয়েটা সেজে গুজে খুশি হয়ে বেরোচ্ছে, আমি তাকে বারণ করবো? একটু খুশিতে আছে, থাক না। খুশি? মীরা, এসব পাগলামির লক্ষণ। কিছুদিনের মধ্যেই না দোয়েল বদ্ধ পাগল হয়ে যাবে। কেন আজে বাজে কথা বলছো রাজেশ্বরী? আমি মোটেও বাজে বাজে কথা বলছি না মীরা, তুমি শুধু আমার কথা মিলিয়ে নিও। উনি আমাকে বলছেন আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দাঁড়াই। এই ইলেকশনে নাকি এই সিটটা মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে, উনি আমাকে ইলেকশনে দাঁড়াতে বলছেন। মানে তুমি ইলেকশনে দাঁড়াবে? আরে সেরকমই তো উনি আমাকে বলছেন। এতে তো ভাবার কি আছে, দাঁড়াও। কি যে বলো না, আমার এসব একদম ভাল লাগে না। এই রাজনীতি আমি পছন্দই করি না। আরে বাবা তুমি শোনো শোনো, তুমি তুমি এই ব্যাপারে কোনোদিন কোনো ইন্টারেস্ট দেখাওনি বলেই বলছো পছন্দ। আমার দিকে তাকাও, তুমি এটা নিয়ে দুবার ভাবছো। তুমি দাঁড়াও। মানে তুমিও চাও আমি দাঁড়াই? হ্যাঁ আমিও চাই, তার কারণ তুমি ভাবতে পারছো আমাদের বাড়ি থেকে একজন কাউন্সিলর হবে? ভাবতে পারছো? জাস্ট ভাবা যায় না, আমি ভাবতে পারছি না, আমার ভালোও লাগছে না। ওই সারাদিন পার্টির লোকজনদের সঙ্গে ওঠা বসা করতে হবে, মিটিং মিছিল, এসব আমরা একদম পোষাবে না। হয়তো দেখবে আমি সংসারটাই মন দিয়ে করতে পারছি। করো না। কে বলেছে সংসার করতে তোমাকে? না মানে হোয়াট আই মিন টু সে ইজ কাউন্সিলররা তো সংসার করে না। কি পাগলের মতো বকছো বলো তো? আমি তোমাকে বিয়ে করেছি এখানে সুখে সংসার করব বলে, রাজনীতি করব বলে নয়, বুঝেছো? আরে বুঝে। মীরা, তুমি দাদাকে কিচ্ছু বলোনি? কি বলবো বলো তো? কি বলবো মানে? তুমি তো দোয়েলকে দিন রাত দেখছো, বুঝতে পারছো না দোয়েলের অ্যাটিটিউডটা বদলে গেছে? দাদা, দোয়েলের মধ্যে না পাগলামির লক্ষণ দেখা দিয়েছে। কি বলতে চাইছিস তুই? পাগলামির লক্ষণ দেখা দিয়েছে মানে? দেখো দোয়েল আবল তাবল বকছে, সবসময় হাসছে। মীরাকে দু গ্লাস দু রকম জুস নিয়ে এসে বলল, তুমি বলো না মীরা। তাতে তো পাগলামির কিছু দেখিনি, ও তো সম্পূর্ণ সুস্থই আছে মনে হলো। দোয়েলের ব্যাপারে কি কথা হচ্ছে? তোর বউ সেজে গুজে সন্ধেবেলায় বাড়ির বাইরে বেরিয়েছে, এখনো ফেরেনি। বেরিয়েছে মানে? ও কোথায় গেছে?